আইসিসি ২০২৪ সালের ওয়ানডে ক্রিকেটের সেরা সেরা পারফর্মারদের নিয়ে একটা টিম তৈরি করছে। সেটা কি আপনারা সবাই দেখছেন? না দেখে থাকলে আমি আপনাদের দেখাচ্ছি। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই যে ১১ জনের একটা স্কোয়াড আইসিসি ২০২৪ সালের সেরা পারফর্মারদের নিয়ে বানাইছে, এই জায়গায় কিন্তু একটা সিঙ্গেল ইন্ডিয়ান প্লেয়ারও নাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আইসিসি ওডিআই মেন্স টিম অফ দ্য ইয়ার ২০২৪-এ একজনও ইন্ডিয়ান প্লেয়ার নাই। সম্পূর্ণই ইন্ডিয়ান প্লেয়ারবিহীন একটা একাদশ কিন্তু আইসিসি প্রকাশ করছে। যাই হোক, এটা আসলে কতটুকু যৌক্তিক বা একজন ইন্ডিয়ান প্লেয়ারও এই স্কোয়াডে চান্স পাইলো না সেইটা আমরা বিচার করে দেখব। আগে আমরা দেখি যে এই স্কোয়াডে কে কে চান্স পাইছে। এখন আমি যদি আপনাদেরকে এই স্কোয়াডে কারা কারা জায়গা পাইছে তাদের নাম বলতে যাই, সেক্ষেত্রে আছে হচ্ছে পাকিস্তানের সাইম আয়ুব, তারপর আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, ঠিক আছে, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা, তারপর উইকেট কিপার হিসাবে কুশাল মেন্ডিসকে রাখা হয়েছে, চারিত আসালাঙ্কাকে ক্যাপ্টেন হিসাবে রাখা হয়েছে। দেখেন এইখানে এই স্কোয়াডটার ক্যাপ্টেন কিন্তু করা হয়েছে শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কাকে। আচ্ছা, পর আছে শেরফেন রাদারফোর্ড, ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড, তারপর আফগানিস্তানের আজমাতুল্লাহ উমার জাই, তারপরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারপর যদি আমরা পেসিং ইউনিটে যাই সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং পাকিস্তানের হারিস রফ এই দুইজনকে রাখা হয়েছে। আফগানিস্তান থেকে আল্লাহ মোহাম্মদ গাজানফার। এই হচ্ছে ফুল স্কোয়াডটা। তার মানে এইখানে দেখেন পাকিস্তানের কিন্তু 3জন প্লেয়ারকে এখানে রাখা হয়েছে। শ্রীলঙ্কা থেকে চান্স পাইছে 4জন প্লেয়ার, আফগানিস্তানের থেকে 3জন এবং একজন প্লেয়ার মাত্র ওয়েস্ট ইন্ডিজ থেকে চান্স পাইছে। একটা জিনিস কি খেয়াল করছেন, আইসিসি মেন্স ওডিআই টিম অফ দ্য ইয়ার ২০২৪-এ কিন্তু এশিয়ার বাইরে মাত্র একটা প্লেয়ার আসছে। আর এশিয়া থেকে, এশিয়ার দল সবচেয়ে ভালো দল এশিয়ার, ইন্ডিয়া থেকে একটা প্লেয়ারও নাই। ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ থেকে মাত্র একটা প্লেয়ারের নাম কিন্তু এখানে আছে, এটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড ছাড়া কিন্তু এশিয়ার বাইরের আর কোনো প্লেয়ার নাই। তো এই স্কোয়াডটা দেখার পরে আপনাদের কার কি রিয়াকশন বা কে কি মনে করতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে আপনাদের মতামত বা আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে এটা, বা এই স্কোয়াডটা আসলে কিভাবে নির্ধারণ করা হইলো। আবার অনেকে বলতেছে যে ইন্ডিয়ার বি টিম নাকি ইজিলি এই স্কোয়াডকে শেষ করে দিবে ওডিআইতে। এই কথাটা কতটুকু যৌক্তিক, সবকিছুই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কিন্তু আমি যদি এই স্কোয়াডটা নিয়ে একটু ঘাটাঘাটি করি সেক্ষেত্রে প্রথমত যদি আমরা বোলিং ইউনিটে যাই, দেখেন শাহিন আফ্রিদি ঠিক আছে, হারিস রফও ঠিক আছে, আল্লাহ মোহাম্মদ গাজানফরের নিচে, তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গা আছে, ওমার জাই আছে, ওমার জাই বোলিং করে। আচ্ছা, সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা বিষয় অবাক লাগতেছে, মিচেল স্টার্ক এবং জাসপ্রীত বুমরার মতো বোলার এই স্কোয়াডে জায়গা পেল না মেন্স ওডিআইতে। এটা একটু অবাক আমাকে করছে, এটা আপনাদেরকেও অবাক করবে বলে আমার মনে হইতেছে। আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন যে এটা কতটুকু যৌক্তিক যে মিচেল স্টার্ক অথবা জাসপ্রীত বুমরা এই স্কোয়াডে চান্স পায় নাই। এটা কোনো কথা? জাসপ্রীত বুমরার মতো একজন বোলার, মিচেল স্টার্কের মতো একজন বোলার, মার্কুডের মতো একজন বোলার কেউই এই স্কোয়াডে জায়গা পায় নাই। তারপরে আবার স্পিনিং অপশনে যদি আমরা যাই, হাসারাঙ্গা আছে, হাসারাঙ্গা ভালো বলার, গাজানাফার ভালো বলার, ঠিক আছে, তবে রাশিদ খান, নাথান লায়ন এদের মতো বোলাররাও কিন্তু এই জায়গায় আসলে জায়গা পায় নাই। তারপর ওদিক দিয়ে ইন্ডিয়ার কুলদীপ যাদব আছে, রবীন্দ্র জাদেজা আছে, কেউ কিন্তু এখানে চান্স পায়নি। এটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়েছে বা কি কি দেখে, কি কি পারফরমেন্স দেখে নির্ধারণ করা হয়েছে সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এখন আপনারাই বিবেচনা করে আমাকে জানান যে জিনিসটা কতটুকু যৌক্তিক হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগতেছে এই স্কোয়াডটা, বা ইন্ডিয়ার নর্মাল বি টিম, যেটা ধরেন বি টিম না, মানে বর্তমানে ইন্ডিয়ার যে টি-20 স্কোয়াডটা আছে, টি-20 যারা খেলে ওরা কিন্তু এখন ওডিআইতে ওদেরকে রাখা হইতেছে না। এই টি-20 স্কোয়াডটাকে যদি জুনিয়র প্লেয়ার নিয়ে এই টি-20 স্কোয়াডটাকে যদি এই স্কোয়াডের সাথে খেলানো হয় আইসিসি মেন্স ওডিআই টিম অফ দ্য ইয়ার ২০২৪-এর, তাহলে কে জিতবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন, বা আপনাদের কি মনে হইতেছে কে আগায় থাকবে, ইন্ডিয়ার যে টি-20 স্কোয়াডটা, ইন্ডিয়ার টি-20 স্কোয়াড, এবং এই যে ওয়ার্ল্ড এক্সআই মানে আইসিসি মেন্স ওডিআই টিম অফ দ্য ইয়ার 2024, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।